Dear viewers, let's get back to KABIR'S method. আশা করি আপনারা সবাই ভালোই আছেন। আজকে যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করতে যাচ্ছি সেটা হলো IELTS এর স্পিকিং মডিউলটা। অনেকেই স্পিকিং মডিউলটাকে বাঘের মতো ভয় পান। কারণটা হলো কি? কারণ ফেস টু ফেস আপনাকে যেতে হয়। আপনি যখন লিসেনিং, রিডিং এবং রাইটিংটা করেন তখন কিন্তু একই দিনে 3টা টেস্ট হয় এবং এক্সাম হলে বসে প্রথমে লিসেনিং, তারপর রিডিং এবং রাইটিং আপনি বসে বসে করেন, কোনো সমস্যা হয় না। তো আমার অভিজ্ঞতা এমনও দেখা গেছে যে সে টেস্ট অর্থাৎ স্পিকিং মোডে দেওয়া সে খুব নার্ভাস হয়ে গেছে এবং তাতে করে তার স্কোর খুবই খারাপ, অনাকাঙ্ক্ষিত স্কোরও চলে আসে। যেখানে তার পাওয়ার কথা 7 সেখানে সে 5.5 পেয়ে গেছে। কারণটা কি? এটা ফেস টু ফেস। তবে দেখেন, নার্ভাস হওয়ার কিছুই নেই। আপনাকে আমি যেটা বলবো যে অ্যাকচুয়ালি আপনি IELTS এর 4টা মডিউল ভাবেন কেন? IELTS এর ভাববেন যে 3টি মডিউল ভাববেন না কেন? আমি কিন্তু প্রত্যেকটা কথায় যুক্তি দিচ্ছি। স্পিকিং এর জন্য তো আপনার কোনো অ্যাকচুয়ালি ওরকম প্রিপারেশনের দরকার নেই। আপনি প্রথমে ভাববেন যে আপনি আজ থেকে বাংলায় চিন্তা করবেন না। 1 নম্বর কথা হলো আপনি বাংলায় চিন্তা করবেন না। সকালবেলায় ঘুম থেকে উঠে ভাববেন যে কাউকে আপনার সামনে আসছে, গুড মর্নিং, হাউ আর ইউ। হ্যাঁ, আপনার চিন্তাটাই রাইজিং ফ্রম বেড আপনি চিন্তা করবেন যে আপনি সকাল থেকে আপনি একজন বাংলাদেশি না, মানে বাংলা ভাষাভাষীর মানুষ না। আপনি মনে করবেন যে আপনি একজন ধরেন আমেরিকান অথবা অস্ট্রেলিয়ান অথবা কানাডিয়ান, আপনি বাংলা জানেন না। এখন এটা বললে আপনারা অনেকেই বলবেন যে স্যার বাংলা জানি না, ইংরেজি তো জানি না। ইংরেজি জানেন, কারণ আপনি 1 থেকে ইংরেজি স্টার্ট করছেন, কিছু না কিছু জানেন আপনি। আর আরেকটা কথা মনে রাখতে হবে, আমরা যখন ইংরেজিতে কথা বলবো তো একটা সেন্টেন্স বা একটা বাক্য একবারই আমরা বলবো না, সেভারাল টাইম বলবো। এখন আপনি আমাকে বলতে পারেন, আমি কিন্তু আপনার কোশ্চেনটা করেছি কেন সেভারাল টাইম বলবো। গুড মর্নিং, গুড মর্নিং, গুড মর্নিং, গুড মর্নিং, গুড মর্নিং। আপনি যখন সেভারাল টাইম বলবেন তখন দেখবেন লাস্টের স্পিচটা আপনার অনেক চমৎকার হয়ে যাবে। হ্যাঁ, তো আপনি কারণ আপনি একটা বাংলা কথাকে দেখেন তো কতবার আমরা ব্যবহার করতেছি, কিন্তু আমরা ইংরেজি কথাটা কিন্তু 1বার বা 2বার ব্যবহার করি। যেমন আমাদের স্পিকিং ক্লাস আমি যেটা বলি, যদি আমাদের রেজাল্ট মাশাআল্লাহ ভালো হচ্ছে আর হবে না কেন, আর আমি যেটা করি আপনি 7 দিনের ধরে টার্গেট করে নেন। যেমন আমাদের প্রতিষ্ঠানে KABIR'S মেথডে কেউ আসলে আমি মাঝে মাঝে তাদের সাথে চ্যালেঞ্জে যাই, যেটা হলো যে আপনি 7 দিন বাংলা কথা বলবেন না, যদি এক ব্যান্ড অন্তত স্কোরের 5 থেকে 6 আপনার না যায়। ধরেন কোনো একটা স্টুডেন্ট আসলো, আমরা টেস্ট নিয়ে দেখলাম যে সে স্পিকিং এ 5 পাওয়ার তার কোয়ালিটি আছে, তো আমি কিন্তু তখন তাকে বলি যে জাস্ট ইউ স্টপ স্পিকিং বেঙ্গলি 7 ডেজ। তুমি 7 দিন বাংলা বলা থামায় দাও, তুমি দেখো মিনিমাম তোমার 1 ব্যান্ড বেড়ে যাবে। এবং তখন কিন্তু ছাত্ররাকে আমি উৎসাহিত করার জন্য যে কাজটা করে থাকি, যদি আপনার স্কোরটা 7 দিন বাংলা বন্ধ করার পর না পারে, তাহলে আমি আপনাকে এই উপহার দিব, ওই উপহার দিব। আপনাকে আমি চাইনিজে খাওয়াবো, আপনাকে একটা বিরিয়ানি খাওয়াবো। এবং অনেকেই চ্যালেঞ্জটা নেয় এবং নিয়ে কিন্তু তারা ভালো করে। কারণ 7 দিন বাংলা বলা মানে বাংলাতে অব্যাহতি থাকা মানে আপনি ইংলিশে অনেক দূরে এগিয়ে যাবেন। এটা হলো আজকে যে পরামর্শটা আমি আপনাদেরকে দিচ্ছি। আজকে থেকে আপনি শুরু করেন। যে আরেকটা কথা হলো, আপনি একদিনে তো অভ্যাসটা পরিবর্তন করতে পারবেন না। আপনি মানে লিমিটেড বাংলা বলার চেষ্টা করুন, আস্তে আস্তে বন্ধই করে দেবেন এক সময়। তো আজকে আমি স্পিকিং এর একটা বিশেষ কোশ্চেন নিয়ে আলোচনা করছি, যে আপনার পরীক্ষার সেন্টারে যখন আপনি যাবেন সেখানে কিন্তু আপনার কোশ্চেনগুলো 2 ধরনের হয়। আর আরেক ধরনের হয় অ্যাকচুয়ালি সেটা কোশ্চেন না, সেটা হলো আপনাকে জানতে চাওয়া হয়। তো 2 ধরনের কোশ্চেনের মধ্যে মেইনলি এক ধরনের কোশ্চেন হলো ইয়েস নো কোশ্চেন। এখন আপনি ইয়েস নো কোশ্চেনটা কিভাবে দিবেন, আর ইয়েস নো কোশ্চেনটা সেটা আপনি বুঝবেন কি করে? আপনাকে যখন এক্সামিনার প্রশ্ন করার সময় এক্সিলারি ভার্ব দিয়ে কোনো কোশ্চেন করবে, সেটাই ইয়েস নো কোশ্চেন। যেমন আমি আপনাদেরকে উদাহরণ দিচ্ছি, ইজ হি এ ডক্টর, আর ইউ এ পাইলট, আর ইউ প্লেইং, ডু ইউ লাইক বাংলাদেশ, ডিড ইউ গো টু অস্ট্রেলিয়া, ডোন্ট ইউ হাউট ইউর মম। অর্থাৎ দেখেন প্রত্যেকটা কোশ্চেনের শুরুতে কিন্তু আপনি এক্সিলারি ভার্ব আছে। এখন আপনারা অনেকে বলতে পারেন স্যার এক্সিলারি ভার্ব চিনি না। দেখেন এক্সিলারি ভার্ব হলো
বি ভার্ব থেকে আসবে এম। তো আমি অ্যাকচুয়ালি আপনাদেরকে পুঙ্খানুপুঙ্খানুভাবে ক্লিয়ার করে দেবো, কারণ আমি নিজেও পছন্দ করি যে একটা জিনিস এমনভাবে শেখানো যাতে সে আর কোনো টিচারের কাছে যেতে না। এখন আপনি আইএলটিএস স্পিকিং টেস্টে যাইয়া যে ইয়েস নো কোশ্চেনগুলো ফেস করবেন, সেই ইয়েস নো কোশ্চেনগুলো কোন কোশ্চেনগুলো ইয়েস নো সেগুলো আমরা বলছি। এখন একটু আগে আবার বলেছি যে অক্সিলারি ভার্ব দিয়ে আপনার ইয়েস নো কোশ্চেনটা শুরু হবে, আর কোনো বিকল্প কোনো শব্দ এখানে নেই। এখন বলেছিলাম যে আপনি ইয়েস নো কোশ্চেনগুলো কিভাবে চিনবেন। দেখেন ইয়েস নো কোশ্চেনগুলো শুরু হয় বি ভার্ব দিয়ে। নাম্বার বি থেকে কি আসবে? এম, ইজ, আর, ওয়াজ। হ্যাভ ভার্ব দিয়ে শুরু হয়, হ্যাভ থেকে আসবে হ্যাভ, হ্যাজ, হ্যাড, উইল, হ্যাভ। আর বাকি হলো মোডাল অক্সিলারি, যেমন ক্যান, কুড, শ্যাল, শুড, উইল, উড, মে, মাইট, মাস্ট। এই প্রাইমারি ভার্ব থেকে আসবে এম, ইজ, আর, ওয়াজ, আর হ্যাভ থেকে আসবে হ্যাভ, হ্যাজ, হ্যাড, উইল, হ্যাভ। আর বাকি মোডাল অক্সিলারি দিয়ে আপনার শুরু হয়। তাহলে এখান থেকে আপনি বুঝতে পারবেন যে অর্থাৎ কোশ্চেনটা কি আপনার ইয়েস নো কোশ্চেন নাকি অন্য কোশ্চেন। এখন আসেন আপনি ইয়েস নো কোশ্চেনটা রিপ্লাইটা কিভাবে দেবেন। অনেক ঠান্ডা মাথা দিবেন। দেখেন আপনি নার্ভাস হবেন, কারণ আপনি এখানে 20,250 বছর বছর এটার ফি বাড়ে দিয়ে আপনি টেস্টে যাবে। নার্ভাস হবেন কেন? আপনি ভয় পাবেন কেন? আর আপনি কখনো ভাববেন না যে এখানে আরেকটা কথা চলে আসে। দেখেন আমি আসলে লেকচারটা দিচ্ছি আলোচনা লেকচার। অনেকে ভাবে স্যার ফরেনার হলে বেশি নাম্বার পাবো নাকি বাংলাদেশে, না এগুলো ভাববেন না। মেল হইলে না ফিমেল হইলে, আমি তো মেল, স্যার ফিমেল হইলে মনে বেশি নাম্বার পাবো, এগুলো আসি, এগুলো নিয়ে ভাববেন। আপনি একজন ক্যান্ডিডেট, আপনি পরীক্ষা হলে যাবেন, আপনি অ্যানসার দিবেন, অ্যানসারটা ওনারা কিভাবে চায় সেটা চেষ্টা করেন। ইয়েস নো কোশ্চেনে যখন করবেন তখন ইয়েস নো কোশ্চেনটা আপনার দুই ভাবে হবে। আপনি পজিটিভ অ্যানসারও দিতে পারেন, নেগেটিভ অ্যানসারও দিতে পারেন। এখন আপনি কোন অ্যানসারটা দিবেন আগে সিলেক্ট করেন। এখন দেখেন আমি একটা কোশ্চেন বলছি, ডু ইউ লাইক স্মোকিং? আপনি কি ধূমপান পছন্দ করেন? এখন আপনি অ্যানসারটা কিন্তু ইয়েস দিয়ে করতে পারেন, নো দিয়ে করতে পারেন, এটা আপনি স্বাধীন, যেহেতু আপনি একজন ক্যান্ডিডেট। কিন্তু আপনি সিলেক্ট করবেন যে এই কোশ্চেনটা নো দিয়ে দিলে, অর্থাৎ নেগেটিভ অ্যানসার দিলে আমার বেশি ইনফরমেশন আছে না পজিটিভ দিয়ে, বা এই কোশ্চেনটা নেগেটিভে বেশি ভালো হয় না পজিটিভে। তাহলে ডু ইউ লাইক স্মোকিং, এখন দেখেন 100 স্টুডেন্টের যদি আমি জিজ্ঞাসা করি তাহলে দেখা যাবে 99% স্টুডেন্টই নেগেটিভ অ্যানসার দেবে। এখন যদি বলি ডু ইউ লাইক ইউর মম, তখন কিন্তু এখানে দেখেন 99% স্টুডেন্টে বলবে যে স্যার আমি পজিটিভ অ্যানসার দেব, কারণ মাকে ভালোবাসে না, ফুলকে ভালোবাসে না, এমন কেউ আছে? তাহলে আমরা বুঝতে পারলাম যে অ্যাকচুয়ালি ভার্ব কোনগুলো থাকলে ইয়েস নো কোশ্চেন হয়। এবং এখন আমরা যাব কিভাবে রিপ্লাই দেব। যদি আমরা পজিটিভ রিপ্লাই দেই, আপনার টিচার যদি ম্যাম হয় তাহলে ইয়েস ম্যাম, নো ম্যাম, obviously, certainly, of course, definitely, definitely not। অর্থাৎ আপনার সামনে যদি ম্যাম থাকে তাহলে নো ম্যাম, certainly not ম্যাম, obviously not ম্যাম। আর যদি আপনি পজিটিভ দেন তাহলে ইয়েস স্যার, যদি স্যার থাকে তাহলে ইয়েস স্যার, আর ম্যাম হলে ইয়েস ম্যাম। অর্থাৎ যদি আপনি স্যার বা ম্যাম শব্দটা উল্লেখ করতে চান তাহলে ইয়েস স্যার, নো স্যার, নো ম্যাম, এটা আপনি অ্যাপ্লাই করবেন প্রথমে। দেখেন আমি আবার একটু বলে দিচ্ছি, ইয়েস স্যার, ডেফিনেটলি স্যার, সার্টেনলি স্যার, অফ কোর্স স্যার, অফ কোর্স নট স্যার। এখন দেখেন আপনি ইয়েস স্যার কখন বলবেন, অফ কোর্স কখন বলবেন, এখানে কিন্তু একটা ব্যাপার থেকে যায়। ডু ইউ লাইক স্মোকিং, এটা ধরেন আপনার খুব প্রহিবাইটেবল, অর্থাৎ নিষিদ্ধ, তখন আপনি অবভিয়াসলি নট, সার্টেনলি নট, ডেফিনেটলি নট, ডেফিনেটলি স্যার, পজিটিভ হলে ডেফিনেটলি। যেমন ডু ইউ লাভ ইউর মম, সার্টেনলি স্যার, অবভিয়াসলি স্যার। অর্থাৎ যেটা জোর দিয়ে বলবেন তখন অবভিয়াসলি, সার্টেনলি, ডেফিনেটলি। আর নর্মালি যেমন ডু ইউ লাইক ভেজিটেবলস, অবভিয়াসলি স্যার বলার দরকার নেই, আপনি নো স্যার দিয়ে বলতে পারেন। তাহলে এইভাবে ইয়েস স্যার, নো স্যার, অবভিয়াসলি স্যার, সার্টেনলি স্যার, অফ কোর্স নট স্যার দিয়ে আপনি শুরুটা করবেন। তাহলে দেখেন আপনি এখানে কিন্তু একটু রিল্যাক্স হচ্ছেন। যেমন আমি একটা উত্তর যদি দিই, ডু ইউ লাইক স্মোকিং, নো, অবভিয়াসলি নট। তো
তাহলে অবভিয়াসলি নট স্যার বলে আপনি কিন্তু একটু সময় পাচ্ছেন। অবভিয়াসলি নট, আই ডোন্ট লাইক স্মোকিং। এই নেগেটিভ আরেকটা সেন্টেন্স দিয়া মোরওভার দিয়া আরেকটা সেন্টেন্স বলেন, বিকজ ইটস কজ অফ মেনি ডিজিজেস। ফার্দারমোর দিয়ে বললেন ইটস নাথিং বাট ওয়েস্টিং অফ টাইম। বিসাইড দিয়ে বলবেন ইটস নাথিং বাট ওয়েস্টিং অফ মানি। এইভাবে আপনার ইয়েস স্যার, নো স্যার, অবভিয়াসলি স্যার, সার্টেনলি স্যার দিয়ে বলার পরে একটা সেন্টেন্স বলবেন। বলার পরে আপনি একটা কানেক্টিভ করেন, মোর ওভার দিয়ে একটা সেন্টেন্স দেন, ফার্দারমোর দিয়ে আরেকটা সেন্টেন্স দেন, হ্যাঁ, বিসাইড দিয়ে আরেকটা সেন্টেন্স দেওয়ার পর আপনি কিন্তু আপনার অ্যান্সারটাকে শেষ করার চেষ্টা করবেন। কিভাবে শেষ করবেন? তখন আমরা দ্যাটস ওয়াই আই ডোন্ট লাইক স্মোকিং, কনসিডারিং অল দিস আই ডোন্ট লাইক স্মোকিং, রিগার্ডিং অল দিস আই ডোন্ট লাইক স্মোকিং। এইভাবে আপনি অ্যান্সারটা শুরু এবং শেষ করবেন। এবং অ্যান্সারটা আরেকটা কথা মনে রাখবেন যে স্পিকিং এর অ্যান্সার বড় করার চেষ্টা করবেন। প্রয়োজনে আপনার টিচার আপনাকে থামিয়ে দেন, তাতে কিন্তু আপনি নাম্বার হারাবেন না। আরেকটা জিনিস যেটা করতে পারেন, ধরেন আপনি একটা কোশ্চেন বুঝেন নাই, তখন আপনি কি করবেন? আপনি কিন্তু বলতে উড ইউ প্লিজ রিপিট দ্য কোশ্চেন ম্যাম, কুড ইউ প্লিজ রিপিট দ্য কোশ্চেন ম্যাম, কুড ইউ প্লিজ রিপিট দ্য কোশ্চেন স্যার। এতে করে আপনি একটু সময় পেলেন, আবার কোশ্চেনটা বুঝার সময় পেলেন। এটা হলো বুদ্ধিমান। তাই বলে প্রত্যেকটা কোশ্চেনই করেন না, যেটা কঠিন বুঝেন না বা মনে হচ্ছে যে বলা দরকার সেই কোশ্চেনটা আপনি করে আপনি রিল্যাক্সে তুলবেন। আর আজকে থেকে আমি যে কথা বলবো যে আজকে থেকে আপনারা কবির'স মেথডে জয়েন করুন। আর দেখেন এখানে আমাদের কবির'স মেথডের একটা বই আমি দেখাচ্ছি, এখানে 40টা কিউ কার্ড আছে। গতকাল আমার একটা স্টুডেন্ট পরীক্ষা দিয়ে বলছে স্যার আপনার এখান থেকে মাশাআল্লাহ সবই কমন পড়ে যায় প্রায়। এখানে 40টা কিউ কার্ড আছে, এই বইটা সংগ্রহ করুন, কবির'স মেথডে আসুন এবং প্রয়োজনে একটা দুটো ফ্রি ক্লাস করে দেখেন এবং আমাদের ইউটিউব চ্যানেলে দেখেন। যারা স্কোর পাচ্ছে তাদের মতামত, ফেসবুকে যান আমাদের, তারপর ওয়েবসাইটে যাই দেখুন। এবং সর্বোপরি আমি বলবো কি, আপনারা আমাদের প্রতিষ্ঠানে এসে আমাদের এনভায়রনমেন্টটা আপনারা দেখেন আমরা কিভাবে করাচ্ছি। কারণ আপনি একটা প্রতিষ্ঠানে না আসলে বুঝবেন না, ফোনই সব কথা বোঝা যায় না। ফোনে তো আপনাকে মোটিভেট করে ফেলবে, কিন্তু আপনি যখন আমাদের প্রতিষ্ঠানে আসবেন তখন আসলে প্রতিষ্ঠানটা সম্বন্ধে আপনার আরো আইডিয়া হয়ে যাবে। আমাদের যে ছাত্রগুলো স্কোর পাইছে তাদের সাথে কথা বলেন, যারা ক্লাস করতেছে তাদের সাথে কথা বলেন, আপনার রেজাল্টগুলো দেখেন। তো যাই হোক, আপনারা যদি আমাদের ইয়েগুলো ভালো লাগে তাহলে আপনারা সাবস্ক্রাইব করবেন। এখন আপনারা বলুন সাবস্ক্রাইবটা কেন করবেন? কারণ আপনি যদি আমার পরবর্তী ভিডিওটা পেতে চান তাহলে আপনি সাবস্ক্রাইব করার থাকলে আপনার এখানে নোটিফিকেশন চলে যাবে। আপনি লাইক করেন, শেয়ার করেন, অন্যরাও দেখো, তো এগুলো করেন। তো আমরা আজকে এই পর্যন্তই রাখলাম। পরবর্তী দিনে আমরা আবার IELTS স্পিকিং নিয়ে আলোচনা করব এবং অন্যান্য মডিউল নিয়ে আলোচনা করব। থ্যাংক ইউ অল অফ ইউ।